গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সুমনাস ড্রিম লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে 7টা আর আমি ঘুম থেকে উঠে গপুকে খেতে দিয়েছি। আমাদের বাড়িতে তো গোপাল আছে, তো সেসব করে এখন ব্রেকফাস্টের টাইম। তো এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর যেহেতু ঘর মোছা হয়েছে তাই নিচে নামতে দেবে না। তো আমি এই যে বক্সে উঠে বসে আছি, এই যে ঘর মুছেছে। তো সকালবেলা রোদটা খুবই সুন্দর লাগছে। এই যে বক্সে বসে বসে হালকা রোদ পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আর বাবা গিয়েছিল বাজারে, তো সেই সবজি সব নিয়ে এসছে। কিছু সবজি এখানে রয়েছে আর কিছু বাইরে রয়েছে, সেগুলো দেখাচ্ছি। আর এই যে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ আর চিংড়ি। চিংড়ি তো আমার খুবই প্রিয় একটা মাছ, ইলিশ আর চিংড়ি। চিংড়ি মাছ আবার অনেকে পছন্দও করে না, তো আমার খুবই পছন্দের একটা মাছ হলো চিংড়ি। খুব ছোট্ট থেকে শুরু করে যত বড়ই হোক, মানে চিংড়ি মাছটাই আমার খুব প্রিয়। তো মা এখানে মাছের খোসা ছাড়াচ্ছে, চিংড়ি মাছের খোসা ছাড়াচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর কার কার চিংড়ি মাছ প্রিয় আছে কমেন্টে জানাও। তো এই যে মালাইকারি বা কিছু একটা বানাবে মা। আর এই যে এই কপিগুলো বাইরে ছিল, ফুলকপি আর বাঁধাকপি। আমাদের যেহেতু গ্রামে কোনো বাজার বসে না, মানে গ্রামে হাট বসে না, তো বাইরে থেকে আনতে হয়, তাই সব একবারে নিয়ে এসে ফ্রিজে রাখা হয়। একটু বেশি বেশি করে এনে নেওয়া হয় কিছু দিনের জন্য, তারপর সেগুলোকে ফ্রিজে রাখা হয়। আর এই যে বটিটা একটু ধার কম আছে, তাই বাবা মাছটাকে একটু কেটে দিচ্ছে। আর এই যে প্রথমেই বললাম মাছ কাটার কোনো অভিজ্ঞতা আমার নেই, তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তো এই যে কাটছি, সরি, বাবা কাটছে আর আমি দেখছি বসে বসে। তো কি সুন্দর করে মাছটা কাটছে দেখছি। আমি কখনো কি এরকম পারবো? চেষ্টা করলে সব কাজই পারা যায়, তো আমার খুব একটা পছন্দের কাজ নয় এটা। কীরকম যেন একটা লাগে। সবজি কাটতে আমি পারি। তো এই যে বাবা মাছগুলোকে এর মধ্যে পেতির মধ্যে রেখে দিচ্ছে, আর মা এসে ধুয়ে নেবে এগুলোকে। আর আজকে বাবা আমার জন্য মোগলাই নিয়ে এসছে। মোগলাই তো আমার খুবই প্রিয় একটা খাবার। এগরোল, মোগলাই, এর মধ্যে মোগলাইটা আমার খুবই প্রিয়, কারণ এগরোল আমার খুব একটা ভালো লাগে না। তো আমি খাবো মোগলাইটা, আর মোগলাই আমার খুবই পছন্দের বললাম। আর বাবা আজকে পেঁয়াজি খেতে ইচ্ছা করেছে, তাই বাবার জন্য পেঁয়াজি আর কুমড়োর তরকারিটা হবে বলে মা কেটে রেখেছিল, তো কুমড়োর তরকারিও হবে। এই যে, আর কুমড়োর তরকারিটা আমি বানাবো, আর পেঁয়াজিটাও কিন্তু আমি বানিয়েছি। মোটামুটি পারি রান্না করতে। এই যে নিজেই রান্না করেছি আর নিজেই ভিডিও করেছি, তোমরা কেউ যেন হেসো না। তো চেষ্টা করি, আমি সব কাজই করতে চেষ্টা করি। রান্না করাটা আমার খুব একটা ভালো লাগে না রান্না করতে, কিন্তু রান্নাটা করার পরে যখন কেউ খায়, মা বাবা খায় বা কেউ খেলে বলে ভালোই হয়েছে। তো এই যে রান্নাটা হচ্ছে, তো আমি সবটাই ভিডিওটা করেছি, মশলা দেওয়াটা সবই করেছি। তো এই সবজিটা মানে কুমড়োটা মা কেটে দিয়েছিল, আর ওই যে পেঁয়াজিটা বানিয়েছি ওটাও কুমড়ো আর পেঁয়াজ মিক্সড করে বেসন দিয়ে এইসব দিয়ে বানানো হয়েছে, তো ওটাও মা কেটে দিয়েছিল। আমি শুধু রান্নাটা করেছি, মানে এই পেঁয়াজিটা বানিয়েছি এবং এই যে কুমড়োর তরকারিটা করেছি। তো এই যে এখন হচ্ছে। আরও বাইরে থেকে মানে বাজার থেকে বাবা ডিম আর দুধ নিয়ে এসছে। তো এই যে এগুলো এখন ফ্রিজে তুলে রাখতে হবে। আর এই যে হয়ে গেছে তরকারি আর পেঁয়াজি, বাবা খেয়েছে আর একটু আমাদের জন্য আছে। তো আমি তো মোগলাই খেয়েছি আজকে, সেই জন্য আজকে আর এগুলো খাবো না। তো এই যে মায়ের জন্য বেড়েছিলাম মুড়িটা, আর এই যে মাছগুলো কৌটোর মধ্যে ভরে দিয়েছে মা, আর আমি ফ্রিজে রাখতে যাচ্ছি এখন। তো আমাকে ভিডিও করে দেওয়ার কেউ লোক নেই, তো সেজন্য এটাকে আমার ফ্রিজের মাথায় রাখতে হচ্ছে। তারপর এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে
আমাকে ফ্রিজের দরজাটা খুলতে হচ্ছে আর কি, ফ্রিজটা খুলতে হচ্ছে। তো এই যে রাখছি, এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে কৌটোর মধ্যে ডিপের মধ্যে ভরছি। তো এই যে টুকটাক কাজ বাড়িতে আমার থাকে, সেরকম কোনো কাজ থাকে না। আর ওই যে মেকআপ প্র্যাকটিস, হেয়ার প্র্যাকটিস এগুলো আমি করি। আর এই যে ডিমটা ভরে দিয়েছি ভিতরে। তারপর একটু বাইরে যাচ্ছি, আমার পাখি আছে কিছু, তোমাদের দেখাবো। পায়রা আছে অনেকগুলো, তো সেই পায়রাগুলোকে ডেলি খেতে দিতে হয়। মানে সবারই যারা কোনো জিনিস পোষে, কোনো প্রাণী পোষে, খেতে দেওয়া ওটা উচিত। কিন্তু ওরা বাড়িতে অন্যদের তুলনায়, মা বাবার তুলনায় আমাকে দেখলে না বেশি মানে চিৎকার করে খাওয়ার জন্য। তো এই যে একটু মশলা মেরে দিচ্ছি। এই যে মশলাটা বাটা হয়েছে, একটা সর্ষে বাটনা আর একটা আদা রসুন এসব দিয়ে একটা বাটনা। আর রান্না বাঁধাকপি আর মাছের ঝোল আর একটা কিছু বানাবে মা। আর এই যে মাছের তেলটা ভেজে নিচ্ছে একটু। আর এই যে হচ্ছে আমার পাখিগুলো, আমি ঠিকমতো তুলতে পারিনি, ছাদ থেকে ভালো ভিডিওটা বানানো হয়, কিন্তু আমি ছাদে যেতে পারিনি। তো এই যে দেখাচ্ছি, কখনো একদিন ছাদ থেকে গিয়ে ওদেরকে খেতে দেওয়ার পর ছাদে গিয়ে শেয়ার করব ভিডিওটা, যে ওরা অনেকে আছে, অনেকগুলো আছে, একবার খেয়েও তারপর আবার ওদের দিতে হবে। তো ওরা খেতে এসছে। এটা আমাদের, এইটা হচ্ছে খাচ্ছে হচ্ছে কোথায় বলো তো, এটা খাচ্ছে আমাদের বাড়ির উঠোনের নিচেতে একটা রুম আছে, ওটাতে একটা অ্যাসবেস্টার দেওয়া আছে, মানে রুমটাতে মেশিন সাইকেল এসব থাকে, ওখানে ওই চালটার উপরে দিই ওদের খাবার। আর এই যে স্নানের পরে একটু ঠাকুর পুজো করছিলাম। অন্যদিন মা করে, আজকে মায়ের স্নান করতে একটু লেট হয়েছে, একটু কাজ আছে, তো আমি আজকে ঠাকুর পুজোটা করছি। এই যে আমার গপু, এই যে আমার গপু আর আমার শিব বাবা, আর এখনও সব ঠাকুর রয়েছে। আর এই যে মায়ের রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ আর এমনি কাতলা মাছ একটু ঝোল করেছে, চিংড়ি মাছ কাতলা মাছ ফুলকপি দিয়ে, আর এক পিস মাছ একটু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজছে, আর বাঁধাকপির চচ্চড়ি বোধহয় এটা, হ্যাঁ বাঁধাকপির একটা চচ্চড়ি করছে। তো এই হচ্ছে আজকের রেসিপি। আর হ্যাঁ, তেঁতুলের চাটনি একটা আছে, কাঁচা তেঁতুলের, সেটা আগে হয়ে গেছে, এটা দেখাতে ভুলে গেছি। তো বাইরেটা স্নানের পর, ঠাকুর পুজোর পরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আর বাইরের রোদটা খুবই সুন্দর লাগছে। তো জামা কাপড় মেলে এসছি ফার্স্ট, তারপর এই যে হয়ে গেছে আমার বাইরের কাজ, মানে জামা কাপড় মেলা এগুলো হয়ে গেছে, তো এখন রুমে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো আজকে দিনটা খুবই ভালো গেল, কারণ তোমাদের সঙ্গে সারাদিনের রুটিন আমার শেয়ার করলাম, মানে সেরকম কোনো আমার কাজ থাকে না। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের জানলা থেকে, যে রুমে আমরা থাকি তার জানলা থেকে এটা বাইরের দিকটা। তো আমার ডিনার হয়ে গেছে, একটু গলায় ব্যথা করছে, তো এখন খাবো একটু গরম দুধ। তো মা গরম করে রেখেছে দুধটা, আর এখন আমি গ্লাসে ঢালবো, দেখি কীরকম পারি ঢালতে, যেহেতু আমি এগুলো ঢালিনি কখনো, মাই করে দেয়। এই যে পড়ে যাচ্ছে দেখো, তো এই যে পড়ে যাচ্ছে, পড়ে গেছে, যাক পরিষ্কার করে ফেলি, মা বকবে। এই যে পরিষ্কার করে ফেলেছি, তারপর দুধটা নিয়ে ঘরে চলে এসেছি। তো সবাই খুব ভালো থেকো এবং গুড নাইট। আজকের মতো এই পর্যন্তই, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।